দর্শক, সার্জিস আলম এনসিপির আলোচিত নেতা। তিনি পঞ্চগড়ে থেকে নির্বাচন করছেন। সার্জিস আলম নানাভাবে আলোচনার জন্ম যেমন দিয়েছেন, সমালোচনার জন্মও দিয়েছেন। একটা সময় তার পকেটে টাকা থাকতো না, টাকা ছিল না, এরকম কথা বলেছিলেন। সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। বলেছিলেন তার কাছে কোনো মানিব্যাগ নেই, বলেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের মানিব্যাগ পকেট খুঁজলে 1-2-3 হাজার টাকার বেশি পাবেন না, আমরা এভাবেই খুব কষ্টে দিন যাপন করি। সেই সমন্বয়কদের নির্বাচনের প্রাককালে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল তারা কেউ কেউ কোটিপতি, কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক। সার্জিস আলমের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক। নির্বাচনী হলফনামাই বলেছেন সেটা। কিন্তু এবার যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে এনেছে। আমি জানি না এই খবরটা কতটা সত্য, কতটা মিথ্যা। যুগান্তর বলার চেষ্টা করছে সার্জিস আলমের হলফনামায় বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্থাৎ ভুলভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন। আয়কর রিটার্নে যে তথ্য দিয়েছেন হলফনামায় সেই তথ্য তিনি দেননি। যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা। তার নমিনেশন বৈধ ঘোষিত হলো কিভাবে? যুগান্তরই বা কী তথ্য সামনে এনে এটা বলার চেষ্টা করছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির ডাকসাইটে নেতা সার্জিস আলমের কথা। পঞ্চগড় থেকে নির্বাচন করার কথা, নির্বাচনে তার মনোনয়নপত্র বৈধও হয়েছে। এখন পর্যন্ত এনসিপির যে 44-45 জন নমিনেশন দিয়েছে তার মধ্যে একজনের নমিনেশন মাত্র বাতিল হয়েছে, সেটা সম্ভবত সিলেটে। তাছাড়া কারো নমিনেশনই বাতিল হয়নি, সেরকম তথ্যই আমরা জানি। কিন্তু সার্জিস আলমের হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক পার্থক্য দেখছে যুগান্তর, সেই খবরটা তারা তুলে এনেছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সার্জিসের হলফনামা এবং আয়কর রিটার্নে অনেক গড়মিল। এই গড়মিল থাকলে তার নমিনেশন পেপার বৈধ হওয়ার কথা ছিল না, বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে বৈধ হলো, নাকি এটা পরে দেখা গেল, সাংবাদিকরা এটা বের করলেন, সেটা একটু দেখি চলুন কি বলছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গড়মিল পাওয়া গেছে। 27 বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। যদিও আন্দোলনের পরে তিনি বলেছিলেন তার পকেটে কোনো টাকা নেই। ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন 9 লাখ টাকা। অথচ 2025-26 সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের 3 গুণেরও বেশি। আয়ের 2 রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। শুধু আয় নয়, সার্জিসের সম্পদের তথ্যেও গড়মিল রয়েছে। তিনি আয়কর রিটার্নে মোট 33,73,000 টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন, কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে সেখানে কম সম্পদের কথা বলা হয়েছে। হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ 3,11,128 টাকা এবং ব্যাংকে 1 লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জিস আলম। এর বাইরে তার 75,000 টাকার ইলেকট্রনিক পণ্য ও 75,000 টাকার আসবাব পণ্য আছে, তবে কোনো স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া 16.5% কৃষি জমি আছে। কৃষি জমিও তিনি দান পেয়েছেন, যার অর্জনকালীন মূল্য 7,500 টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য 5 লাখ টাকা। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি 10 লাখ টাকার মালিক। যুগান্তর দাবি করছে হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক ফারাক, যেখানে আমরা দেখছি যে হলফনামায় বলা হয়েছে তার মাসে আয় 9 লাখ টাকা, অথচ আয়কর রিটার্ন, সর্বশেষ যে আয়কর রিটার্ন 2025-26 সালের, সেই আয়কর রিটার্নে তিনি বলেছেন তার মোট উল্লেখ করেছেন তার সম্পদের, সেটা হচ্ছে যে 28,05,000 টাকা ইনকাম। 28,05,000 টাকা ইনকাম দেখিয়েছেন, আর 33,73,000 টাকার সম্পদ দেখিয়েছেন।
এই যে গড়মিল, এই গড়মিল থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। হয়তো বিপ্লবী বলে, বিপ্লবের একজন যোদ্ধা বলেই এই ব্যাপারগুলোকে অত কড়াভাবে দেখা হয়নি। কিন্তু এটা যখন বলছে গণমাধ্যম যে এই গড়মিল থাকলে সেটা বাতিল হওয়ার যখন কথা কিন্তু বাতিল হয়নি, তখন এনসিপি থেকে বারবার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাত দোষে দুষ্ট, নির্বাচন কমিশন তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে। আজকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এনসিপির মুখপাত্র হয়েছেন, তিনি একটি নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে এরকম বিস্তর অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে, একটি দলের পক্ষে কাজ করছে। একটি দল বলতে খুবই পরিষ্কার বিএনপির পক্ষে এটা বোঝাচ্ছেন। কিন্তু আমরা যুগান্তরে যখন সার্জিস আলমের এই খবরটা দেখছি, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওই বক্তব্যটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই ব্যাপারে বোধহয় এবার প্রশ্ন উঠতেই পারে। দর্শক, আপনার ভাবনা কি, আপনার মন্তব্য কি? সার্জিস আলম হলফনামায় একেবারে অনেক বড় গড়মিল করা সত্ত্বেও, তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও এনসিপি থেকে কেন বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।